কৃষি প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। সাথে আছি আমি রাশেদুল হক রাসেল। দর্শক, আজ আমরা চলে আসলাম গাজীপুরের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি গ্রামে। আসলে একটি ছাগলের খামারে আমরা চলে আসছি। আপনাদেরকে আজকে কোনো গরুর খামারও দেখাবো না, ছাগলের খামারও দেখাবো না, মুরগির খামার বা অন্য কোনো খামারই আজকে দেখাবো না। দর্শক, আজকে এক আশ্চর্য ধরনের এক ঘটনা আপনাদেরকে দেখাবো, যে ঘটনা এর আগে কেউ কখনো দেখেন নাই বা শুনেনও নাই। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে প্রাণীটি এখন দেখাবো, আসলে এটা আশ্চর্য ধরনের একটা ঘটনা, কারণ এই ঘটনা এর আগে আমি দেখিও নাই, শুনিও নাই। এই যে আমার সামনে যে দেখা যাচ্ছে গারলটি, আসলে মূলত এই গারলটা নিয়ে আমি কথা বলবো। কারণ এই গারলটি আসলে পুরুষও না, মহিলাও না। তাহলে এটা কি? সারা জীবন আসলে শুনে আসতেছি যে আহ, গরু মানুষ কিন্তু তৃতীয় লিঙ্গের হয়, অর্থাৎ হিজড়া। সে পুরুষও না, মহিলাও না। আজ কিন্তু আপনারা যেই গারলটা দেখাবো, এও কিন্তু সেম একই। কারণ এ তৃতীয় লিঙ্গের, পুরুষও না, মহিলাও না, অর্থাৎ তৃতীয় লিঙ্গের। আমরা কিন্তু এই আহ গারলটির একেবারে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তার তাছাড়া একটা কথা হলো যে আসলে এই খামারে যে মালিক, অর্থাৎ খামারে যে স্বত্বাধিকারী আছে, ওনার, আমরা কথা বলবো ওনার সাথে। আসলে কি কারণে এরকম হলো বা কি কিভাবে আসলে ওনারা এটা খুঁজ পাইলেন, আমরা এটা আপনাদেরকে জানাবো। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার আসলে এই যে গারলটা, এটার যে রহস্যটা একটু যদি বলতেন। জি, এটা আমি কিনছিলাম আসলে শখের এক বিষয় করে। আরেকটা দেখছিলাম যেটা এ মহিলা বা হিসাবে কিনা হয়েছিল আরকি। পরে এটা কিনা হয়েছিল ছোট, কিন্তু এটার পরে দেখা যাচ্ছে এটার বিচিটাও হয়ে গেছে। এটা পুরুষের যেরকম যে বমি থাকে সেটাও হয়ে গেছে। প্লাস মহিলারও যে পার্টটা আছে সেটাও আছে ওর ভিতরে। কিন্তু অর্থাৎ সে পুরুষও, তার যে অন্ডকোষ এবং যে পুরুষাঙ্গ, এটাও আছে, প্লাস মহিলাদের, অর্থাৎ আহ, মেয়ে যদি হয়, তাহলে তার যে এই বাচ্চা হওয়ার যে জায়গাটা, এটাও আছে। সেটা আছে। পুরুষের যে প্রস্রাব করার জায়গাটা সেটা শুধু নাই, কিন্তু পুরুষের যে অঙ্গের পিছনে যে বিচিটা থাকে সেটা আছে, অন্ডকোষ। অন্নকোষটা থাকে, কিন্তু এটার মধ্যে অন্নকোষ আছে কিন্তু প্রস্রাবের রাস্তাটা নাই মানে অর্থাৎ পুরুষের। পিছনে। পিছনে প্রস্রাবের রাস্তাটা পিছনে। দর্শক, আসলে এটা একটা মজার ঘটনা, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দেখেন, ধরেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আসলে দর্শক, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে এই দেখেন, এটা কিন্তু তার বাচ্চা হওয়ার পর, আর নিচে কিন্তু আছে তার বিসি। অর্থাৎ দেখেন, প্রমাণ সহ আমি দেখা দিলাম, এটা কিন্তু মহিলার লক্ষণ, আর এটা কিন্তু দেখেন পুরুষ। তাহলে কেমন জিনিসটা, কেমন? আমি এটা, যদিও এর আগে এরকম ঘটনা, এটা 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 কিন্তু প্রস্রাবের রাস্তা, আর এখানে তার বিসি। তার মানে সে পুরুষও মহিলাও। আসলে এই ঘটনাটা, দর্শক, এর আগে কিন্তু কখনো আমি দেখি নাই। আপনাদেরকে দেখালাম প্রমাণ সহ। আর এটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করছিলেন? জি, এটা আমি কিনছিলাম 22,000 টাকা দিয়ে। 22,000 টাকা দিয়ে। এখন তো মোটামুটি লাইভ ওয়েট ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ এটা 35-এর উপর আছে। তবে এটা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এটা? এটা আসলে এটা আমি বিক্রি করে ফেলবো আর কি এখন। বিক্রি করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, ভালো। আসলে এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে কিন্তু আমি কখনো দেখি নাই। তো আসলে এই জিনিসটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ এরকম ঘটনা আপনারা দেখছেন কিনা আমি জানি না, গরু, ছাগল, এগুলোর ভিতরে যে এই তৃতীয় লিঙ্গ, অর্থাৎ হিজড়া, এরকম ঘটনা কিন্তু এর আগে আমি কখনো শুনি নাই। দর্শক, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।